গ্রামের বাড়ি এমন একটা জায়গা, যদি আপনি ১ মাস ১৫ দিন বা ২ মাসও বাজার না করেন, তবু খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না। কিন্তু শহরের বাড়িতে খাবার নিয়ে অনেক টেনশন করতে হয়। একটা বেলাও পার হবে না যদি আপনি বাজার থেকে বাজার না কেনেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রান্না করার কিচ্ছু ছিল না, আর আমি এখন গ্রামের বাড়িতে আছি। এটা সবাই হয়তো বুঝতে পেরেছেন। তো এই যে কুয়াশাও দেখা যাচ্ছে সকালবেলা, এখনও ঘন কুয়াশাও চলে যায়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না করার কিছুই ছিল না, তো আমরা গাছ থেকে একটা লাউ পেড়ে নিয়ে আসলাম। আর লাউটাই আজকে আমরা রান্না করব। দেখেন কত সুন্দর কচি একটা লাউ গাছ থেকে পেড়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করতেছি আমরা। আর গ্রামের বাড়িতে এরকমই অবস্থা। আর এইদিকে চাচির ভালোবাসা, চাচি আমার জন্য সিম দিয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আজকে আমি বগুড়ায় চলে যাব, তো আমার জন্য অনেক সবজি নিয়ে আসছে। এরকম আশপাশের বাড়িতে যাদের যেরকম সবজি থাকে না কেন, একজন আরেকজনকে দেয়, দিয়ে সবাই মিলেমিশে অনেক সুন্দরভাবে থাকে গ্রামের বাড়িতে। তো সেই জন্যই সবজি না কিনলেও মাসের পর মাস যদি সবজি না কেনা হয় তবু কোনো সমস্যা হয় না। আর এদিকে আমরা যখন লাউ কেটে নিয়ে বাসায় ঢুকছিলাম, তখনই আমাদের গাছ থেকে একটা বেল পড়ে, গাছ পাকা বেল। শব্দ শুনেই আমরা দৌড় দিয়ে চলে আসি বেলটা কুড়িয়ে নেওয়ার জন্য। আর দেখেন গাছের গোড়ায় গর্তের মধ্যে বেলটা ঢুকে গেছে। আমার ভাই ওখান থেকে বেলটাকে বের করলো, একদমই গাছ পাকা বেল। আর বেলটা নিয়ে এসে রেখেই আমরা এই যে তৈরি করে নিচ্ছি সকালে রান্না বান্নার জন্য। আর আজকে আমি সকালবেলা খেয়েই বগুড়া চলে যাব। আর যেহেতু আমি চলে যাব, সেহেতু বেলটাও আমি নিয়ে নিলাম। সকালে নাকি আরও একটা বেল পেয়েছিল গাছ থেকে, আর আরেকটা পড়ছে, এই জন্য আমার ভাইকে বললাম যে গাছ থেকে মানে আরও বেল পাওয়া যায় কিনা, পাকা বেল, যেহেতু সামনে রোজা। তো রোজার মাসে বেলের শরবত খেতে অনেকটাই ভালো লাগে। আর এবার যেহেতু বাড়িতে গেছি, কয়েকটা বেল সাথে করে নিয়ে যাব, সেই ভাবনা থেকে গাছ থেকে কয়েকটা বেল পেড়ে নিলাম। আর এইদিকে লাউটা কেটে নিচ্ছে শারমিন। আর লাউ প্রসেস করে রান্নাবান্না করে নিব। আর উঠানে বসে রান্না করতে মাটির চুলায় অনেক বেশি ভালো লাগে। তো শারমিন মাছ বের করেছিল, মাছটা আলাদাভাবে ভুনা করতে চাইছিল, তো আমি বললাম মাছ আলাদা ভুনা করতে হবে না, আমরা একসাথে লাউ দিয়েই রান্না করব। সেই জন্যই লাউ আমি রান্না করতে বসে গেলাম। তো শারমিন বলছিল আমি মাছ দিয়ে এভাবে লাউ কখনো রান্না করিনি আপু, আপনি রান্না করেন। তো আমি রান্না করার জন্য বসে গেছি। এদিকে প্রথমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, তারপরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছটা একটু কষিয়ে নিব। আর এটা পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের তো তেল একটু বেশিই থাকে, আর লাউ দিয়ে রান্না করলে সত্যিই অনেক মজা হবে। কোন কোন এলাকায় এইভাবে মানে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করে খান, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমাদের এলাকায় সাধারণত এইভাবে খাওয়া হয় না, আমরা মূলত খাই গরুর মাংস দিয়ে, আর না হলে ডিম ভেঙে দিয়ে এই লাউ রান্না করে খাই সাধারণত। তো আমি যেহেতু বগুড়ায় থাকি, বগুড়ার কিছু রান্না অলরেডি আমি শিখে গেছি, তো সেই সূত্র ধরেই আমি এইভাবে রান্না করাও শিখে গেছি বগুড়াতে। আর এইভাবে সব কিছু কেটে রেডি করে রাখা হয়েছে। আর লাউয়ের চোচাগুলো শারমিন সুন্দর করে রেখে দিছে, ওগুলো ভাজি করে খাবে। লাউয়ের চোচা ভাজি খেতেও সত্যি অসম্ভব ভালো লাগে। আর এদিকে মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে মাছগুলো উঠিয়ে নিলাম, কারণ মাছগুলো যদি এখন রেখে দেই তাহলে মাছগুলো ভেঙে যাবে। কষিয়ে মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। আর লাউটা দিয়ে লাউটা কষিয়ে রান্না করব। এইদিকে শারমিনকে বললাম তুমিই লাউটা দিয়ে দাও, কারণ আমি দিতে গেলে দেখা যাচ্ছে আমার হাতে কিছুটা মাটিও লেগে যাচ্ছে নিচে, যেহেতু এক হাত দিয়ে আমি চুলাতে খড়িও দিচ্ছি আর এক হাত দিয়ে কষাচ্ছি। তো এদিকে শারমিন একটু একটু করে লাউগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি একটু একটু করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর এইভাবে লাউ রান্না করলে অনেক ভালো লাগে। আর শারমিনকে বলছিলাম এর মধ্যে যদি কুমড়ো বড়ি দেওয়া যায় সেটা খেতেও ভালো লাগবে। শারমিন বলছে ওইভাবে আমি তো কখনো খাইনি, তো যেহেতু ঝোলের তরকারি নিশ্চয়ই ভালোই লাগবে দিতে। আর কার কার এলাকায় এইভাবে খাওয়া হয় সেটা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ওই যে বললাম গ্রামের বাড়িতে সব সময় এরকম সবজি থাকে। আমি এবার গিয়ে প্রায় 4-5 দিন ছিলাম, টোটালি বাজার করতে হয়নি। এইদিকে টমেটো আলু তো বাসায় রয়ে গেছে, সিম, মানে সবার কাছে কিছু না কিছু সবজি রয়েই যায়। তো এইভাবেই চলে গ্রামের মানুষরা, একে অপরের সাথে সহযোগিতা করে। আর দেখেন লাউ থেকে কতটা পানি বের হয়েছে, আমি একদমই পানি দেইনি লাউয়ের মধ্যে। আর যেহেতু এটা কচি লাউ ছিল, গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে আমরা রান্না করছি। লাউ একটা ঠান্ডা তরকারি এবং এটা একটা সুন্নতি খাবার। আমার কাছে তো লাউ খেতে অনেক বেশি ভালো লাগে। আর এরকম টাটকা লাউ হলে তো কথাই নেই, যে পানি একদমই দিতে হয়নি, পানিটা প্রচুর বের হয়ে আসছে। আর খুবই তাড়াতাড়িও সিদ্ধ হয়ে গেছিলো লাউটা। টাটকা লাউ খেতে তো অন্যরকম মজা। আর এইদিকে হয়ে আসছে মোটামুটি, এখন আমি
লাউয়ের মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই আমার ফাইনাল রান্নাটা হয়ে যাবে। আর দেখেন মনে হচ্ছে লাউ হয়েই গেছে পুরোপুরিভাবে। আর এখন মাছ দিয়ে কিছুটা সময় আমি ঢেকে রান্না করে নেব। আর এই রকম টাটকা তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো সম্পূর্ণ অর্গ্যানিক, এগুলোতে যেহেতু কোনো মেডিসিন বা ওষুধ ব্যবহার করা হয় না, খুব বেশি স্বাস্থ্যকর। এই জন্য আমার কাছে আসলে সবসময় গ্রামই ভালো লাগে, গ্রামে বসবাস করতে ভালো লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু